আমার সাপ্তাহিক আড্ডা নামে আছে আলাদা মজা, প্রতি সপ্তাহে জমে গল্প। স্বাগতম এমআর কনস্ট্রাকশনের সাপ্তাহিক আড্ডার আজকের পর্বে। আজকে আমরা আলোচনা করব ডিপ্লোমা ইন আর্কিটেকচার স্টুডেন্টদের কখন কাজ শেখা উচিত, কী কী কাজ শেখা উচিত এবং তাদের কোথায় কোথায় চাকরি করার সুযোগ রয়েছে। এই জন্য আমাদের সাথে রয়েছেন এমআর কনস্ট্রাকশনের জুনিয়র আর্কিটেক্ট তাসিল মাহমুদ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনি কি অবস্থা? এই তো ভালো। আজকে আপনার কাছে প্রথমে জানতে চাই ডিপ্লোমা ইন আর্কিটেকচার স্টুডেন্টদের কখন থেকে কাজ শেখা উচিত, কী কী কাজ শেখা উচিত? সুন্দর একটা প্রশ্ন। বর্তমান সময়ে আসলে থিওরির উপরে টিকে থাকা সম্ভব না। একটা স্টুডেন্টকে অবশ্যই অনেকগুলো দক্ষতার প্রয়োজন হয়। যেমন হচ্ছে আপনার সফটওয়্যার স্কিলের প্রয়োজন আছে, তারপরে হচ্ছে আপনার মডেলিংয়ের স্কিলের প্রয়োজন আছে, তারপরে হচ্ছে আপনার কোড এবং নিয়মাবলীর উপরে ধারণা থাকার দরকার আছে। সফটওয়্যারের বিষয়টা হচ্ছে যে আপনার স্কেচআপ, অটোক্যাড এবং 3ds ম্যাক্স এই সফটওয়্যারগুলোর উপরে আপনার ভালো ধারণা থাকতে হয়, এগুলোর উপরে ভালো দক্ষতা রাখতে হয়। তাছাড়া হচ্ছে আপনার মডেলিংয়ের বিষয়, যেটা মডেলিংয়ে হচ্ছে আমরা র্যাভিট আর্কিটেকচার ইউজ করি, তারপরে হচ্ছে আপনার লুমিয়ন আর ভিরে এইসব বিষয়ের উপরে রেন্ডারিংয়ের ভালো একটা মডেলের ভালো একটা রেন্ডারিং সম্পর্কে ভালো একটা ধারণা থাকতে হয়। ক্লায়েন্ট বাড়ি করার আগে সেই তার বাড়ি কিরকম হবে এটা দেখার জন্য হলো আমাদেরকে মডেলের মাধ্যমে দেখাইতে হয়। আচ্ছা, তো ওই মডেলটাকে আমরা সুন্দরভাবে ফুটাই তোলার জন্য রেন্ডারের যে মানে সঠিক আলোটা, এই জিনিসটা জানা থাকতে হবে যে আমরা কিভাবে রেন্ডারের মধ্যে সঠিক আলোটা আনবো বা কিভাবে আমরা এনভায়রনমেন্টটাকে সুন্দর করে তুলবো, এই জিনিসগুলো আর কি মডেলের মধ্যে তুলে ধরতে হয়। তাছাড়া হচ্ছে আপনার কোডের যে বিষয়টা, কোড আর নিয়মাবলী, যেমন আপনার হচ্ছে বিএনবিসি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, তারপরে হচ্ছে রাজুক এবং পৌরসভার যে বিষয়গুলো, এগুলোর আলাদা আলাদা নিয়ম আছে। এই নিয়মগুলো মেনে বিল্ডিং এর ডিজাইনটা করতে হয়। তো স্টুডেন্টকে এই ডিজাইন মানে বিষয়গুলো মাথায় রাখা বা এই বিষয়গুলোর উপরে দক্ষ হতে হবে। আচ্ছা, অনেকে মনে করে যে সে ডিপ্লোমার শেষে দিয়ে অর্থাৎ ইন্টার্নশিপে গিয়ে সে কাজ শিখবে। ইন্টার্নশিপ গিয়ে তার কাজ শেখা সম্ভব বা কখন থেকে তার কাজ শেখা শুরু করা উচিত? আচ্ছা, তো আমি মনে করি যে স্টুডেন্টদেরকে 3rd সেমিস্টার থেকে কাজ শেখাটা প্রয়োজন। সফটওয়্যার স্কিল যেগুলো হচ্ছে 8টা সেমিস্টার, তো 8টা সেমিস্টারের মধ্যে 3য় সেমিস্টার থেকে আমাদের কাজটা সফটওয়্যারের কাজগুলো ধরা দরকার। তারপরে আমাদের ওই যে ইন্টার্নশিপ সময়টা আসে, এটা হচ্ছে 8ম সেমিস্টারে। তো ইন্টার্নশিপ সময়টাতে আসলে আমরা তেমন একটা সময় পাই না, কারণ আমাদের অ্যাটাচমেন্টের সময় দেওয়া হয় 3 মাস, টোটাল 6 মাস, কিন্তু টোটাল সময় 3 মাসে আসলে মানে নিজেকে দক্ষ করে তোলা সম্ভব হয় না। তো 3য় সেমিস্টার থেকে যদি আমরা কাজটা ধরি, তাহলে আমরা এখানে মিনিমাম 4-5টা সেমিস্টার পাইতেছি নিজেকে স্কিল তৈরি করার জন্য। এই 3 সেমিস্টারে আমরা যদি অটোক্যাড এবং স্কেচআপের কাজটা শিখে ফেলি বা একটু নর্মালি রেন্ডারের কাজটা যদি শিখে ফেলি, তাহলে ইন্টার্নশিপ সময়টাতে আমরা ভালো একটা কাজ পর্যায়ে চলে যেতে পারি। আচ্ছা, এবার আসি একটু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। সেটা হলো যে ডিপ্লোমা ইন আর্কিটেকচার শেষ করার পর কোন কোন সেক্টরে কাজ করার সুবিধা রয়েছে? আচ্ছা, সুন্দর একটা প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডিপ্লোমা আর্কিটেক্ট স্টুডেন্টদের চাকরির কথা জিজ্ঞেস করছেন। তো ডিপ্লোমা আর্কিটেক্ট স্টুডেন্টদের অনেক জায়গায় জব সার্কুলার ছাড়ে, যেমন হচ্ছে আপনার সরকারি সেক্টর আছে, তারপরে হচ্ছে আবার আপনার অনেক আর্কিটেকচারাল ফার্ম আছে, তারপরে রিয়েল এস্টেট কোম্পানিগুলো আছে। তো হচ্ছে আপনার আর্কিটেকচারাল ফার্মগুলোতে আপনি কাজ করতে পারেন। তাছাড়া আপনি এই যে অনেক ডেভেলপমেন্ট প্রজেক্টের কাজ হয়, ওখানে আপনার ডিপ্লোমা আর্কিটেক্টের ভালোই ডিমান্ড আছে। তাছাড়া তো এখন অনলাইনের যুগ, অনলাইনে আপনার আপওয়ার্ক বা আপনার ফাইবারের মধ্যে ভালো ভালো ক্লায়েন্ট পাওয়া যাচ্ছে। যেমন আপনার কানাডিয়ান প্রজেক্টগুলো বলেন বা ইউকে প্রজেক্টগুলো বলেন, এগুলো হচ্ছে আপনার নর্মাল একটা রুমের ডিজাইন করার জন্য ভালো ভালো অ্যামাউন্ট দিচ্ছে আর কি। তো ডিপ্লোমায় আর্কিটেক্টরা চাইলে হচ্ছে আপনার ফাইবার আপওয়ার্কের মাধ্যমে ওখান থেকে ভালো টাকা আর্নিং করতে পারে। আচ্ছা আচ্ছা, সবশেষে আমাদের নতুন আর্কিটেক্টদের জন্য যদি কোনো পরামর্শ থেকে থাকে একটু বলবেন। আচ্ছা, তো নতুন আর্কিটেক্টদের উদ্দেশ্যে আমার একটাই কথা, আপনারা হচ্ছে আপনাদের পোর্টফোলিও রেডি করুন এবং আপনাদের দৈনিক কাজের যে রেকর্ডগুলো ওগুলো রেডি করে রাখুন। তাছাড়া প্রফেশনাল নেটওয়ার্কিং তৈরি করুন এবং রেগুলার সাইট ভিজিট করার চেষ্টা করুন, যাতে আপনি থিওরির পাশাপাশি বাস্তব অভিজ্ঞতাগুলো নিতে পারেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করি আজকে যে আলোচনা হয়েছে, আলোচনাটি আমাদের ভবিষ্যৎ আর্কিটেক্টদের জন্য উপকৃত হবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন।